তো আসসালামু আলাইকুম। আমি খালিদ। তো আমি আজকে কথা বলবো হচ্ছে রোমেনিয়ার টিআরসির ব্যাপারে। টিআরসির অ্যাপ্লিকেশন অ্যান্ড থ্রু আউট দ্য অল প্রসেস আমি যাব। আর এছাড়া হচ্ছে আমি কম্পেয়ার করব ইতালির পারমেসো দি সোজর্নো, যেটা আমরা বলি টেম্পোরারি রেসিডেন্সি কার্ড আর কি। তো এই ব্যাপারে তো এই ইনফরমেশনগুলো আমি কম্পেয়ার করব আপনাদের জন্য, কারণ এখানে হচ্ছে যে আমি দুইটাই ফেস করছি। এখানে একটা ব্যাপার হচ্ছে যে আপনি রোমেনিয়ার যে টিআরসিটা আমরা পাই স্টুডেন্ট হিসেবে, আমাদের যদি 3 বছরের প্রোগ্রাম থাকে তাহলে 3 বছরেই আমরা একটা টিআরসি কার্ড পেয়ে যাই, যেটা একটা কনভিনিয়েন্ট জিনিস, কারণ আমাদের প্রত্যেক বছর যাওয়া লাগে না, ওটা রিনিউ করা লাগে না। কিন্তু ইতালির ব্যাপারটা হচ্ছে একটু ডিফারেন্ট। এখানে হচ্ছে আমরা প্রত্যেক বছর আমাদের একটা কিছু রিকোয়ারমেন্ট থাকে, যে আমাদের একটা সাবজেক্টে পাস করা লাগবে বা দুইটা সাবজেক্টে পাস করা লাগবে, তারপর আমরা পারমিশন দিয়ে ওটা রিনিউ করতে পারি। তো এই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে রোমেনিয়ার ব্যাপারটা আমি প্রথমে বলি, যেহেতু ওইটা আমি প্রথমে ফেস করছিলাম। তো এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি প্রথমে রোমেনিয়াতে আসার পরে, ভিসা নিয়ে আসার পরে, আপনার ইমিগ্রেশন কমপ্লিট হওয়ার পরে আপনার হচ্ছে খুব সম্ভবত আপনার, মানে আমি যতটুকু জানি এখানে হচ্ছে ব্যাপারটা যে আপনার ভিসার যতদিন পর্যন্ত মেয়াদ আছে তার মধ্যে আপনার মাস্ট বি যে আপনার টিআরসির জন্য অ্যাপ্লিকেশন ওটা করে ফেলতে হয়। তো আপনি ওই টিআরসির অ্যাপ্লিকেশনটা করে ফেললেন, করে ফেলার পরে তারপরে হচ্ছে যে আপনি একটা ট্যাক্স দেওয়া লাগে, খুব সম্ভবত 800 লেই এরকম সামথিং, 760 লেই থেকে 800 লের মতন। তো ওই ট্যাক্সটা আপনার পে করা লাগবে হচ্ছে আনাফেজে, যেটা হচ্ছে ট্যাক্স কালেকশন ওদের যেই সংস্থাটা আছে সরকারি, ওখানে যে ট্যাক্সটা পে করা লাগবে। ট্যাক্সটা পে করার পরে তারপর আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট থাকবে। ওই অ্যাপয়েন্টমেন্ট ডেটে আপনি যাবেন, যে ফিঙ্গারটা দিবেন, তারপর হচ্ছে বায়োমেট্রিকগুলো আপনার ক্লিয়ার হবে, ছবি তুলবে ওরা। তো তারপরে হচ্ছে ওই বায়োমেট্রিকের পরে আপনার 1 মাস পরে আপনি আপনার টিআরসিটা আপনি কালেক্ট করতে পারবেন। আপনার একটা ইমেল আসবে কনফার্মেশনে। তো আপনি তখন টিআরসিটা পেয়ে গেলে আপনি টিআরসির মাধ্যমে ওটা থ্রুতে আপনি যে কোনো জবে যান বা যেখানে যান, ওখানে গেলে আপনি হচ্ছে মানে যে কোনো জায়গায় আপনি জয়েন করতে চান, জব হোক, কোনো ভলেন্টারি কাজ হোক বা যে কোনো কিছুতে, আপনার মাস্ট বি টিআরসিটাই আপনার হচ্ছে পরিচয়, মানে আপনার আইডেন্টিটি কার্ড। তো এই ক্ষেত্রে হচ্ছে ওই সিএনপি নাম্বারটাই সবচেয়ে বেশি ম্যাটার করে। তো আপনার তখন আপনি সব কিছু করতে পারতেছেন, কারণ আপনি আসলে ভিসা দিয়ে বা হচ্ছে ভিসার সময়সীমার মধ্যে আপনি থাকলে ওই জায়গায় স্টে করলেও আপনি কাজের জন্য কন্ট্রাক্ট করতে পারবেন না। তো মাস্ট বি আপনার ওই টিআরসিটা বানিয়ে ফেলতে হবে। তো এইগুলো হচ্ছে রোমেনিয়ার হিসাবটা, কারণ রোমেনিয়াটা খুবই ইজি। আর ইতালির ব্যাপারে যদি বলি, ইতালিতে আপনি আর রোমেনিয়ার আরও দুইটা ইনফরমেশন, যদি আপনি মাস্টার্সে আসেন তো আপনার কোর্স 2 বছর ব্যাপী থাকলে আপনার 2 বছরের টিআরসিটা পাবেন। আর যদি ব্যাচেলারে আসেন তাহলে 3 বছর হলে আপনি 3 বছর ব্যাপী টিআরসি কার্ডটা পাবেন। এটা হচ্ছে ব্যাপার। আর সবচেয়ে কনভিনিয়েন্ট যে ব্যাপারটা আমি আগেও বলছি, ওটা হচ্ছে যে আপনি 3 বছরের কোর্স থাকলে 3 বছরের টিআরসিটা পাচ্ছেন। প্রত্যেক বছর আপনার যাওয়ার দরকার নেই, রিনিউ করার দরকার নেই, তো আপনার টেনশন করার দরকার নেই। ও আচ্ছা, তো এখন ইতালির ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি ইতালিতে প্রত্যেক বছর আপনার রিনিউ করা লাগবে। আসার পরে আপনি এখানে একটা নিয়ম আছে হচ্ছে 8 দিন পরে, 8 দিনের মধ্যে আপনার মাস্ট বি আপনি টিআরসির জন্য অ্যাপ্লাই করে দিতে হয়। তো আপনার কিটটা সাবমিট করতে হবে কাফ অফিস থেকে, যেটা একটা ওদের গভর্নমেন্ট একটা অফিস। তো এখান থেকে আপনার ওরা হচ্ছে পেপারগুলো নিজেরাই আপনাকে গুছাই দিবে। ওখানে ওদের সাবস্ক্রিপশনটা হচ্ছে 1 বছরের জন্য 35 ইউরো বা 30 ইউরোর মতন। ওইখান থেকে ওরা হচ্ছে আপনাকে ডকুমেন্টগুলো গুছিয়ে দেবে আপনার স্কলারশিপের জন্য অ্যান্ড হচ্ছে আপনার টিআরসির যে কিট ওইটার জন্য। ওই টিআরসি কিটটা নিয়ে আপনার পোস্টা ইতালিয়ান যে ওদের ব্যাংক এবং হচ্ছে আপনার পোস্টাল অফিস আছে, ওখানে যে জমা দিতে হবে। ওখানে যে জমা দিলে ওরা আপনার ওরা ওটা সাবমিট করে দেবে। তো ওটা সাবমিট করে দিলে ওটা খুব সম্ভবত 70 আর 30 ইউরো এরকমের মতন খরচ হয়, মানে 104 বা 106 ইউরোর মতন। তো এটা আপনার 1 বছরের জন্য ওরা টিআরসিটা আপনার যখন ওখান থেকে সাবমিট হয় তখন হচ্ছে যে আপনি একটা ডেট পান, একটা রিসিপ্ট পান, যেটা ওরা বলে ওদের ভাষায়, লোকাল ভাষায় রিচিবুতা, মানে রিসিপ্টটা আর কি। তো এই রিসিপ্টটা পাওয়ার পরে তারপর হচ্ছে আপনি ওই রিসিপ্ট অনুযায়ী যে ডেটটা থাকে আপনার অ্যাপয়েন্টমেন্টে, ওই ডেটে আপনি যান যে কোয়েস্তরা অফিসে, যেটা ইমিগ্রেশন অফিস সোজা হিসাব। তো ইমিগ্রেশনে যে আপনি ফিঙ্গারপ্রিন্টটা দেন, ফিঙ্গারপ্রিন্টটা দেওয়ার পরে আপনার হচ্ছে ছবি লাগে। রোমেনিয়াতে যেরকম, আমি একটু ছোটোখাটো কম্পারিজন করতে চাই, রোমেনিয়াতে যেরকম আপনার ছবি তুলে নেয়, এখানে হচ্ছে আপনার নিজের থেকে আপনি ছবিটা দিবেন, আপনার পাসপোর্ট সাইজ যেটা ছবি, যেটা ইউরোপিয়ান সাইজ ছবি, 35/65 বা 45, আমার ঠিক খেয়াল নাই, তো এরকম হবে। তো ওই ছবিটা দেওয়ার পরে তারপর হচ্ছে আপনার বায়োমেট্রিকটা নেবে। বায়োমেট্রিকটা নেওয়ার পরে আপনি আবার 1 মাস পর্যন্ত ওয়েট করবেন। তারপর হচ্ছে ইমেল আসবে আপনার একটা, যে আপনি আপনার একটা কালেক্ট করতে পারেন আপনার পারমিশন দি সৌজন্য, যেটা হচ্ছে টেম্পোরারি রেসিডেন্সি কার্ড। পরে আপনি ওই ডেটে গেলেন যে ডেটটা আপনি পাইছেন কালেকশনের জন্য, তখন আপনি যাবেন, যে জাস্ট কোয়েস্তরা থেকে বলবেন আমি কালেকশনের জন্য আসছি, এই যে আমার টিআরসি রিচিবুতা, মানে যেটা আপনি রিসিপ্ট যেটা পাইছেন। তো এই রিসিপ্টটা দেখালে ওরা আপনাকে কালেক্ট করতে সর্বোচ্চ সহযোগিতা করবে, এই আর কি। আর এখানে একটা ব্যাপার, আপনার ওই যে প্রত্যেক বছর এটা রিনিউ করা লাগবে। ইতালিতে প্রত্যেক বছর আপনার রিনিউ করা লাগবে। এটা এখানে আপনার 3 বছরের কোর্স থাকলেও আপনাকে 3 বছরের জন্য টিআরসি দিয়ে দেবে না, প্রত্যেক বছর রিনিউ করা লাগবে। এটা হচ্ছে ম্যাটার। আর এই হলো হোল ম্যাটারটা, আমি যেটা হচ্ছে রোমেনিয়া এবং ইতালির টিআরসির ব্যাপারে কম্প্যারিজন করলাম।
যে রোমেনিয়াতে একটু কনভিনিয়েন্ট, কারণ 3 বছরের কোর্সের জন্য আপনি 3 বছরের কার্ড পেয়ে যাচ্ছেন। বাট ইতালিতে একটু আপনার প্রত্যেক বছরেই একটু ভোগান্তি আপনার একটু বহন করা লাগবে, এই আর কি, আর কিছু না। আর এটা খুবই ইজি, মানে হোল প্রসেসটাই খুবই ইজি। আর কিন্তু ইতালিতে একটা ব্যাপার, ওই রুলসটা একটু আমি শুনছি স্ট্রিক্ট, বা অনেক সময় মানে আমি শুনছি যে আর কি মানে সবাই একটু প্যারা খায়, যে আসার সাথে সাথে 8 দিনের মধ্যে আপনার মাস্ট বি টিআরসির জন্য অ্যাপ্লিকেশনটা করে ফেলতে হয়, এই আর কি। খরচের ব্যাপারে হচ্ছে যে আপনার রোমেনিয়াতে, যদি রোমেনিয়ার সাথে আমি যদি ইতালির টিআরসির খরচের চিন্তাটা করি, ওখানে আপনি এককালীন একটা টাকা দিচ্ছেন, যে হচ্ছে রোমেনিয়াতে স্টুডেন্ট হিসেবে, যে আপনি 3 বছরের টিআরসির জন্য আপনি 760 বা 800 এরকম ভ্যারি করতে পারে, বা 860 আমার ঠিক এক্স্যাক্টলি খেয়াল নেই, বাট 760 থেকে 860 এর মধ্যে থাকবে খরচটা। 700, এটা হচ্ছে ওদের লোকাল কারেন্সি লে এর মধ্যে। তো এটা হচ্ছে আপনার ওদের যেই টিআরসি, ওই টিআরসির জন্য খরচ 2 বছর বা 3 বছরের জন্য। মাস্টার্স থাকলে 2 বছর এবং ব্যাচেলর থাকলে 3 বছর। এবং আপনার ইতালির ক্ষেত্রে হচ্ছে প্রত্যেক বছর আপনার মাস্ট বি 100 ইউরো খরচ করতে হবে। তো 100 ইউরোটা হচ্ছে আপনার এই টিআরসির ক্ষেত্রে, মানে পার মাসে 200 ইউরো যেটা আছে, প্রত্যেক বছর আপনি 104 ইউরো বা 107 ইউরো এরকম খরচ করতে হবে। এটা হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে খরচের একটা কম্প্যারিজন ছোটোখাটো, এটা হচ্ছে ব্যাপার।